নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ডিমের একটা রেসিপি, নতুন ডিমের রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 4টে ডিম নিয়েছি। এই যে ডিমগুলো আমি ফাটতে নিচ্ছি। 4টে ডিমই আমি একসঙ্গে ফাটতে নেব। এইরকম ভুজিয়া আপনারা করবেন, ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খাওয়া যাবে। এই যে অল্প নুন দিয়ে আমি ডিমটা গুলে নেব। এই যে বন্ধুরা, ডিমটা আমি গুলে নিয়েছি। কড়া বসিয়েছি, তেল দিচ্ছি কড়া। এই 4টে ডিমই আমি দিয়ে দিচ্ছি, এটা ভুজিয়া মতন করে নেব। ডিম তো ছোট বড় সবাই তো ডিম খেতে ভালোবাসে। যদি বেশি লোক থাকে তাহলে সবার পাতেই হয়ে যাবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, ডিম আমি ঢেলে ফেলছি। এই যে তেল দিচ্ছি কড়া। এই যে ডালচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি। এলাচগুলো আমি ফাটতে দিয়েছি। পেঁয়াজ দিচ্ছি। এই ভুজিয়া করতে বন্ধুরা পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। নুন দিচ্ছি অল্প। বন্ধুরা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা, টমেটো দিচ্ছি। দিয়ে আর 2 মিনিট ভাজবো। টমেটো আমার ভাজা হয়ে গেছে। এই যে 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইটা আমি 2 মিনিট কষাবো। আদা রসুনের গন্ধটা চলে যাবে। এই যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প, হলুদ দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো অল্প। এটা আমি 2 মিনিট কষতে নেবো ভালো করে। অল্প আমি জল দিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ে আমি একটু কষতে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। টক দই দিচ্ছি আমি। টক দইটা আমি ফেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এইরকম ডিমের ভুজিয়া আপনারা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে। আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না। মশলাটা ফুটে যাক, 2 মিনিট ঢাকা দিই, তারপর আপনাদের দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি, মশলাটা ফুটে গেছে দেখেছেন। আমি এই যে ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। ডিম তো অনেক রকমভাবে করা হয়েছে, এরকমভাবে করবেন, দেখবেন সবাই হাত চেটে খাবে। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে ডিমের ভুজিয়া। ঢেলে ফেলছি আমি। এই যে অল্প আমি গরম মশলা দিচ্ছি। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।